প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়মিত ব্যায়ামের আয়োজনে আমরা শোল্ডার ব্যায়াম বা হাতের কাঁধের ব্যথা এর ব্যায়ামগুলো দেখাবো। আজকে আমাদের কাঁধের ব্যথায় আমরা 6টি ব্যায়াম দেখাবো। 6টি ব্যায়ামের প্রতিটি আমরা আপনাদেরকে আলাদা আলাদাভাবে দেখাচ্ছি। এগুলো আপনারা নিয়মিত ব্যথার চিকিৎসার পাশাপাশি যদি বাড়িতে করেন তাহলে ব্যথা অনেকাংশেই কমে যাবে। ফ্রোজেন শোল্ডার, সুপ্রাস্পাইনারাস টেন্ডিনাইটিস, এরকম বিভিন্ন ধরনের ব্যথাগুলোর ক্ষেত্রে আমরা শোল্ডারের ব্যায়াম অনেকাংশেই উপকার পেয়ে থাকি। ব্যায়াম কখনোই ফিজিওথেরাপির বিকল্প নয়। ফিজিওথেরাপি তার নিজস্ব মহিমায় ভাস্বর। আমাদের শোল্ডার ব্যায়ামের প্রথম ব্যায়াম। শোল্ডার ব্যায়ামের ব্যথার ক্ষেত্রে আক্রান্ত হাতটি আমরা পেন্ডুলাম এক্সারসাইজ অর্থাৎ হাতটা ঝুলিয়ে ঘড়ির কাঁটার দিকে 10 বার এবং বিপরীত দিকে 10 বার ঘোরানোর চেষ্টা করব। এক্ষেত্রে ব্যায়ামের শুরুতে আমরা ভালো হাতটি টেবিলে সাপোর্ট হিসেবে রাখতে পারি। তারপর কোমর সামনে হেলিয়ে আক্রান্ত হাতটি আমরা যতখানি পারি সামনে ঝুলিয়ে ঘড়ির কাঁটার দিকে 10 বার ঘোরাবো। এক্ষেত্রে মনে রাখবো যে হাতটি একেবারেই লুজভাবে যেন ঘুরতে থাকে এবং আপনার ঘোরানোর পরিধিটা প্রতিবার ঘোরানোর সাথে সাথে বড় করার চেষ্টা করব, যতখানি দূর দিয়ে পারা যায়। একইভাবে উল্টো দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবার আমরা একইভাবে 7 থেকে 10 বার ঘোরানোর চেষ্টা করব। এটা হচ্ছে পেন্ডুলাম এক্সারসাইজ। একইভাবে যদি আপনার বাম পাশেও থাকে সেক্ষেত্রে একই নিয়মে বিপরীত পাশের হাতও ব্যায়াম করবেন। আমাদের শোল্ডার ব্যথার দ্বিতীয় ব্যায়ামটি করার সময় আমরা যে হাতের শোল্ডারে ব্যথা সেই হাতটির কবজি ভালো হাত দিয়ে ধরব। ধরার পরে হাতটি উপর এবং নিচে এভাবে ওঠানোর চেষ্টা করব। ঠিক আছে, এটাকে ব্যাক স্লাইডিং এক্সারসাইজ। এটা হাত এইভাবে আমাদের যেভাবে আমরা দেখানো হচ্ছে এইভাবে উপরে এবং নিচে হাত তুলে চেষ্টা করব। ফ্রোজেন শোল্ডার বা তীব্র ব্যথার রোগীর ক্ষেত্রে এরকম করে শুরুতেই এত বেশি পরিমাণ তারা করতে না পারলেও একটু একটু করে প্রতিদিন ব্যায়ামের পরিধি বাড়ানোর চেষ্টা করবে। 3 নাম্বার টাওয়েল স্ট্রেচিং এক্সারসাইজ। এই ব্যায়ামটি করার জন্য আমরা একটি টাওয়েল নেব। টাওয়েল নেওয়ার পরে আমরা গোসল করার পরে যেভাবে একটা গামছা বা টাওয়েলের সাহায্যে আমাদের পিঠের পানিগুলো পরিষ্কার করে থাকি বা মুছে থাকি, সেই স্টাইলের এই ব্যায়াম। আমাদের ফাহাদ দেখাচ্ছে কিভাবে পিঠের টাওয়েল স্ট্রেচিং এক্সারসাইজটা করতে হয়। এইভাবে আমরা 7 থেকে 10 বার করার পর একইভাবে হাতটা চেঞ্জ করে অপোজিট হাতটা করব। আমাদের শোল্ডার ব্যায়ামের চতুর্থ ব্যায়ামটি করার সময় আমরা হাতটা কনুইটা ভাঁজ করব ফাহাদের মতো করে, সেটা এই নাকের লেভেলে আনবো। নাক বা মুখের লেভেলে আনার পরে হাতের কনুইটাকে আমরা একবার পেছনে নিব আর একবার সামনে নেব, একবার পেছনে নিব আর একবার সামনে নিব। এইভাবে আমরা 7 থেকে 10 বার করব এবং খেয়াল রাখবো কনুইটা যত সম্ভব সামনে আনা যায় এবং যতটুকু সম্ভব পেছনে আনা যায়। আমরা কোনোভাবেই বডিটাকে ঘোরাবো না, শুধুমাত্র হাত ঘোরাবো, যেন আমাদের হাত এবং বডির মাঝের শোল্ডার জয়েন্টটা এখানে মানে শোল্ডার জয়েন্টের মধ্যেকার ব্যায়ামটা ঠিক মতো সম্পন্ন হয়। শোল্ডার ব্যায়ামের পঞ্চম ধাপটি করার জন্য আমরা একটা টাওয়েল বা একটা দড়ি আমরা কোথাও দেওয়ালের সাথে ঝুলিয়ে নেওয়ার পরে সেটা 2 হাত দিয়ে প্রথমে ধরবো। ধরার পরে এক হাত ওপরে, যতটুকু সম্ভব উপরে উঠবে, আবার যতটুকু সম্ভব নিচে নামানোর চেষ্টা করব। এক্ষেত্রে চেষ্টা করব যত হাত ওপরে ওঠানো যায় এবং যতটুকু হাত নিচে নামানো যায়। এইভাবে আমরা 7 থেকে 10 বার করার চেষ্টা করব এবং এই যতগুলো ব্যায়াম আপনাদেরকে আমরা দেখাচ্ছি প্রতিটি ব্যায়ামই সকালে, দুপুরে, রাতে এভাবে 3 সাইকেলে করার চেষ্টা করব। শোল্ডার ব্যায়ামের শেষ ধাপ বা 6 নাম্বার ব্যায়ামটি করার জন্য আমরা এটা ওয়াল বা দেওয়ালের হেল্প নেব। দেওয়ালের সামনে আমরা হাত দিয়ে দাঁড়াবো। দাঁড়ানোর পর আমরা আস্তে আস্তে হাতটি উপর দিকে ওঠানোর চেষ্টা করব।
এবং দেওয়ালের দিকে এগিয়ে যাব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের পা যেন দেওয়ালে ঠেকে, শরীরটা যেন দেওয়ালে ঠেকে, মাথাটা যেন দেওয়ালে ঠেকে এবং হাতটা উপর দিকে সোজাভাবে ওঠে। তারপরে একই পদ্ধতিতে আমরা আবার হাত নিচের দিকে নামানোর চেষ্টা করব এবং দেওয়াল থেকে সরে যাব। একইভাবে এইভাবে সামনে একবার আসব, হাত উপরে উঠবে, আবার পিছন দিকে নামবো, পিছন দিকে সরে যাব এবং হাত নিচের দিকে নামবে। এইভাবে আমরা 7 থেকে 10 বার করার চেষ্টা করব। শোল্ডার ব্যায়ামের ক্ষেত্রে আমরা যে 6টি ব্যায়াম আপনাদেরকে দেখালাম, প্রতিটি ব্যায়ামই আসলে 7 থেকে 10 বারের একটা করে সাইকেল করব। এইভাবে সকালে 5 থেকে 10 মিনিট, দুপুরে 5 থেকে 10 মিনিট, রাতে 5 থেকে 10 মিনিট যদি আমরা করতে পারি, তাহলে আমরা অনেকাংশেই আমাদের শোল্ডারের ব্যথা নিরাময় পাবো। শুধু ওষুধ নির্ভর হতে গেলে যখনই আমরা ব্যথার ওষুধ বাদ দিই তখন ব্যথাগুলো আবার ফিরে ফিরে আসে। অনেক সময় আমাদেরকে জয়েন্টে ইনজেকশনেরও শরণাপন্ন হতে হয়। তো যাই করি সেক্ষেত্রে ব্যায়ামের এই উপকারিতা আমাদের অনেকাংশেই এটা কাজে লেগে থাকে। তো সেক্ষেত্রে আমরা ওষুধের পাশাপাশি ব্যায়ামগুলো করে থাকব। আর ব্যায়াম, আবারও বলছি, ব্যায়াম কখনোই থেরাপির বিকল্প নয়। যেটা আমরা ব্যায়ামগুলো নিজে নিজে যেন বাড়িতে করতে পারি, এই জন্য আমরা এই হোম এক্সারসাইজগুলো আপনাদেরকে শেখাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আজকে বরাবরের মতো আমাদের সাথে ফাহাদ ছিল আর আমি ডাক্তার বাপ্পি আপনাদের সঙ্গেই ছিলাম। তো এইভাবে আমাদের বিভিন্ন ব্যায়াম নিয়ে আপনাদের সঙ্গে আমরা আবার আসব। ব্যায়ামের পাশাপাশি অন্যান্য চিকিৎসা বিষয়ক পরামর্শ আমরা আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব।